টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ঝলসে গেছে অন্তত ৫০০ একর ধানক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকশো কৃষক। তাদের অভিযোগ, জমির মাটি বিক্রিতে বাধ্য করতে ক্ষতিকর ধোঁয়া ছড়িয়ে বারবার ফসল নষ্ট করছে ভাটা মালিকরা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় এভাবেই জ্বলসে গেছে একরের পর একর ধান ক্ষেত। মৃতপ্রায় ধান গাছে এখন অবশিষ্ট আছে শুধু ধানের উচ্ছিষ্ট বা চিটা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোটবহুরিয়া, বুধিরপাড়া, মন্দিরাপাড়া, সরিষাদাইর ও ভাওড়া গ্রামের অন্তত ৫০০ একর জমির ধান ক্ষেতের চিত্র এমনই। স্থানীয় এফবিসি আর ইউবি, হাদি ব্রিক্স সহ কয়েকটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে এসব ধান। কৃষকদের অভিযোগ, ফসলি জমির মাটি কিনতে চাপ তৈরি করতেই বিষাক্ত ধোঁয়া ছড়ায় ভাটা মালিকরা। ক্ষতিপূরণের দাবিতে কয়েক দফা আন্দোলন ও সবশেষ ভাটা মালিকদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন তারা। এই ইটভাটায় জমির মাটি কেটে নিয়ে এক জমি কেটে নিয়ে আর ৩ জমি ভেঙে পড়ে এভাবে আমাদের শোষণ করতেই আছে। এই দুবাই মনে করেন আমাদের সব জমি পুড়ে ফেলাইছে। এখন মনে করেন আমাদের এই ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আমরা এখন আমাদের এলাকার সমস্ত কৃষক আমরা চাই যে এর একটা স্থায়ী সমাধান। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ভাটা কর্তৃপক্ষ। ক্ষতিপূরণ সহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেকগুলো কাজ করব। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে তাদের কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিপূরণ নিশ্চিতের পাশাপাশি অবৈধ সব ইটভাটা বন্ধের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। সাকিব আল হাসান, RTV।